আর মক্কার মধ্যে এরকম নিয়ম ছিল, কোনো মহিলার যদি স্বামী মারা যায় শরীরের মধ্যে 1 বছর পর্যন্ত কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু মক্কার মহিলারা লক্ষ্য করে দেখে যে এই আমিনা নামের মহিলাটা রাস্তার বাহিরে যখন বের হয় তখন তার শরীর থেকে সুঘ্রাণ বের হইতে থাকে। এবার মা আমিনা বলে, আসলে আমি তো কোনো ধরনের সুঘ্রাণ ব্যবহার করি নাই, কোনো আতর ব্যবহার করি নাই, কোনো পারফিউম ব্যবহার করি নাই, বরং আমার গর্ভে যেই সন্তান আছে এই সন্তানটা আমার গর্ভে আসার পর থেকেই অটোমেটিক কি জন্য আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। রবিউল আউয়াল মাস আসলেই সচরাচর সব জায়গাতেই সিরাতুন নবী এবং মিলাদুন নবী নিয়ে আলোচনা করা হয়। নবীজির জিন্দিগি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমত নবীজির জিন্দিগিকে 2 ভাগে ভাগ করতে হবে। এক ভাগ হলো কবলার নবুয়ত, নবুয়ত পাওয়ার আগের সময়। দ্বিতীয় ভাগ হলো বাদার নবুয়ত, নবুয়ত পাওয়ার পরের সময়। জিন্দিগি নিয়ে আলোচনা করা নবী প্রেমিক প্রত্যেকটা উম্মতের কর্তব্য। এবং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের জিন্দিগির মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর নবীর জিন্দিগির যে 2টা ভাগ, একটা হলো কবলান নবুয়ত, নবুয়ত পাওয়ার আগের 40 বছর, আরেকটা হলো বাদার নবুয়ত, নবুয়ত পাওয়ার পরের 23 বছর। কবলান নবুয়ত এই 40 বছর সময়ের মধ্যে নবীজির সাথে যত ঘটনা ঘটেছে, এই 40 বছর সময়ের মধ্যে রাসূল দ্বারা যত কাজ সংগঠিত হয়েছে, এমন একটা কাজও আমাদের জন্য আবশ্যক নয় যে নবীজি করেছে সেজন্য আমাদের করতে হবে। এমনকি এই 40 বছর সময়ের মধ্যে রাসূল দ্বারা এমন কিছু কাজ হয়েছে যেই কাজগুলো আমি একজন উম্মত যদি ইচ্ছা করি করতে, তারপরেও আমার পক্ষে করা সম্ভব হবে না। অনেক কাজ এরকম আছে, আমি যদি বলি যে না আমি এটার উপর আমল করব, রাসূল যেহেতু করছে বা রাসূলের সাথে সংগঠিত হয়েছে, ইচ্ছা করলেও আমি আমল করতে পারবো না, করার সুযোগ নাই। এখন প্রশ্ন হবে, তাহলে এই 40 বছর এত লম্বা সময়, এই সময় তো রাসূলের সাথে অনেক কিছু ঘটেছে, এই ঘটনাগুলো কি জন্য ঘটল? এই প্রশ্নের উত্তর হলো 40 বছর আগ পর্যন্ত রাসূলের সাথে যত ঘটনা ঘটেছে এই সবগুলো হলো নবীর জন্য নবুয়তের দলিল। কথাটা বলেন, সবাই মুখস্থ করেন, নবীর জন্য নবুয়তের দলিল। কি বলছি? নবীর জন্য নবুয়তের দলিল। অর্থাৎ তিনি যে পরবর্তী সময়ে নবী হবেন, হঠাৎ করে যদি একজন সাধারণ মানুষকে আল্লাহ নবী বানিয়ে দেয়, সবার মনে প্রশ্ন জাগবে, আরে আল্লাহ আর কোনো মানুষ খুঁজে পাইল না, এই লোকটাকেই নবী বানাইল, সে তো এত সাধারণ মানুষ, কোনোদিন তার কাছ থেকে কোনো ভালো গুণ দেখি নাই, কোনো কিচ্ছু দেখি নাই, সে কিভাবে নবী হয়? এই প্রশ্ন যেন কোনো কাফের মুশরিক করতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা দীর্ঘ 40 বছর পর্যন্ত রাসূলের মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন, এমন আশ্চর্য বিষয় রাসূলের দ্বারা দেখাইছেন, এমন আখলাকওয়ালা রাসূলকে আল্লাহ জন্ম থেকেই বানাইয়া দিয়েছেন, যে কারণে কাফেররা পর্যন্ত আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছে। কাফেররাই স্বীকৃতি দিছে সে আল আমিন, সে কোনোদিন আমাদের সাথে মিথ্যা কথা বলে নাই। সুতরাং যেই মানুষটা 40 বছর পর্যন্ত মিথ্যা বলে নাই, এই মানুষটা 40 বছর পরে গিয়ে মিথ্যা কথা বলবে, এটা সাধারণ মানুষও বিশ্বাস করবে না। সেজন্য এই 40 বছর সময়গুলো রাসূল যে নবী হবেন, এই নবী হওয়ার দলিল, আমাদের উম্মতের জন্য শরীয়তের দলিল না। অর্থাৎ এই 40 বছরের কোনো কাজ আমাদের জন্য মানা আবশ্যক নয়। কথাটা বুঝছেন? অনেক গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে। 40 বছরের কোনো কাজ আমাদের জন্য মানা আবশ্যক নয়। তো রাসূলের জিন্দিগির এই 40 বছরের প্রাথমিক সর্বপ্রথম যেই বিষয়টা আলোচনা করতে হয় সেটা হলো মিলাদুন নবী। মিলাদুন নবী এই শব্দটা বললে আমাদের জেহেনটা চলে যায় আমাদের সমাজে প্রচলিত যেই মিলাদ আছে এই মিলাদের দিকে। আমরা একটা দাওয়াতের অনুষ্ঠান করলে সেটাকে বলি মিলাদ মাহফিল, মৃত ব্যক্তির জন্য কোনো কিছুর আয়োজন করলে সেটাকেও বলি মিলাদ মাহফিল।
একটা ঘরের মধ্যে আমরা নতুন ঘর করছি, সেখানে কয়েকজনকে খানা খাওয়াবো, এটাকে আমরা মিলাদ বলে থাকি, বলি কি না? এমনিতেই কোনো বিষয়ে দোয়ার আয়োজন করা হয়, আমরা এটাকে মিলাদ বলি। এই শব্দটার অপপ্রয়োগ হচ্ছে, এই শব্দটা আসলে এখানে প্রয়োগ করার বিষয় নয়। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। দু একটা বলবেন, এগুলো শিখতে হবে, কারণ এই বিষয়গুলো প্রতি বছর বারবার বিভিন্ন সময় আলোচনা করা হয়, কিন্তু আমাদের মধ্যে আমলে আসতেছে না। আমলে আসা দরকার। শুধু আলোচনা করা হইল, শুনলেন, এই তো শেষ নয়। শুনে যেটা আমাদের আমল করার আমল করব। আমাদের অবস্থা আমল করারটা আমল করি না, আর যেটা আমল করা দরকার এটার আশেপাশেও যাই না। সেজন্য মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। আর নবীন শব্দের অর্থ হলো নবী, অর্থাৎ সমস্ত নবী। কিন্তু নবীন শব্দের শুরুতে যদি আলিফ লাম লাগানো হয়, আন নবী লাগানো হয়, তখন নির্দিষ্ট একজন নবীকে বোঝানো হয়। সুতরাং মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমাদের নবীর জন্ম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ওনার যে জন্ম হয়েছে এটাকে আরবিতে বলা হয় মিলাদুন নবী, নবীজির জন্ম। এখন বলেন, দোয়ার আয়োজন করা হইলে সেখানে মিলাদ শব্দ কি যুক্ত করা যাবে? যাবে না। অতএব আমরা দোয়ার আয়োজন করলে এটাকে দিব দোয়া মাহফিল বা আলোচনা সভা, এ ধরনের নাম দিতে পারি, কিন্তু মিলাদ মাহফিল এই শব্দটা এখানে ব্যবহার করা যাবে না। এটা সম্পূর্ণ একটা ভুল শব্দ। বিশ্বাস না হয় অভিধান খুলে দেখেন, আরবি বাংলা অভিধানের মধ্যে দেখেন মিলাদ শব্দের অর্থ কী দিছে। মিলাদ মানে হলো জন্ম। মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্ম, এটাকে বলা হয় মিলাদুন নবী। এর প্রাসঙ্গিক আরেকটা শব্দ আছে সিরাতুন নবী। সিরাতুন নবী মানে হলো, সিরাত মানে জীবন ইতিহাস, আর নবী মানে আমাদের নবী। তাহলে এর অর্থ হলো সিরাতুন নবী, আমাদের নবীর জীবন ইতিহাস। আমাদের নবীর জন্ম নিয়ে আলোচনা করলে যেরকম সওয়াব হবে, আমাদের নবীর জীবন ইতিহাস নিয়ে আলোচনা করলেও সেরকম সওয়াব হবে। আমাদের নবীর জন্মের কিছু বিষয় আছে, এটা আমল করতে পারবো না, কিন্তু আলোচনা করতে পারবো। যদি আলোচনা করি, আলোচনার দ্বারা আমাদের আমল নামায় আল্লাহ তাআলা নেকি লিখতে থাকবেন, বলে সুবহানাল্লাহ। সুতরাং আমরা নবীর জন্মের বিষয়টা এটা পালন করার জিনিস নয়, মিলাদুন নবী পালন করার জিনিস নয়, বরং মিলাদুন নবী হলো আলোচনা করার জিনিস। তো আমি আপনাদের সম্মুখে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় রাসূলের জিন্দেগীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ কোনগুলো গ্রহণ করব? 40 বছর পরে রাসূল যা বলেছেন, যা করেছেন, যেই কাজের সমর্থন করেছেন, এগুলো আমাদের পালন করতে হবে। এখন আমাদের জানা দরকার রাসূলের জিন্দেগীর সূচনা লগ্নে, জন্মের সময় রাসূলের সাথে কি কি ঘটনা ঘটেছিল, যেই বিষয়গুলো আমরা পালন করতে পারবো না। সিরাতের কিতাবের ভিতরে লেখা হয়, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে আসেন, মা আমিনার গর্ভে যখন আমার আপনার নবী আসে, এমন সময় মা আমিনা এমন কিছু আশ্চর্য বিষয় লক্ষ্য করে, যেই বিষয়গুলো অন্য কোনো সন্তান গর্ভে থাকা অবস্থায় হয় না। মা আমিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গর্ভে নেওয়ার পর থেকে যখন তিনি রাস্তার বাহিরে বের হইতেন, কারণ নবীজি গর্ভে থাকা অবস্থায় তার পিতা ইন্তেকাল করেছে, যে কারণে মা আমিনার বাহিরে যাওয়ার প্রয়োজন হইত। আর মক্কার মধ্যে এরকম নিয়ম ছিল, কোনো মহিলার যদি তার স্বামী মারা যায়, স্বামী যদি ইন্তেকাল করে, তাহলে ওই মহিলা 1 বছর পর্যন্ত তার শরীরের মধ্যে কোনো আতর ব্যবহার করতে পারবে না। কোনো মহিলার যদি স্বামী মারা যায়, শরীরের মধ্যে 1 বছর পর্যন্ত কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু মক্কার মহিলারা লক্ষ্য করে দেখে যে এই আমিনা নামের মহিলাটা রাস্তার বাহিরে যখন বের হয়, তখন তার শরীর থেকে সুঘ্রাণ বের হইতে থাকে। মক্কার মহিলারা সমালোচনা শুরু করছে, কি ব্যাপার আমিনা, তোমার স্বামী মারা গেছে, তুমি কি জন্য সুঘ্রাণ ব্যবহার করো? এই জন্য নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছেলের স্ত্রীকে নির্জনে ডাক দিয়ে বলা শুরু করছে, তুমি যে শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতেছ, এটা তো মক্কার ভিতরে আমাদের সম্মানহানি হচ্ছে।
মানুষ আমাদের বংশের জন্য বিভিন্ন ধরনের খারাপ কথা বলতেছে। তুমি এত দামি সুঘ্রাণ কোথায় পেলা? এত দামি সুঘ্রাণ কোথায় তুমি পেয়েছ? আর কি জন্যই বা তুমি সুঘ্রাণ ব্যবহার করতেছ? এবার মা আমিনা বলে, আসলে আমি তো কোনো ধরনের সুঘ্রাণ ব্যবহার করি নাই, কোনো আতর ব্যবহার করি নাই, কোনো পারফিউম ব্যবহার করি নাই, বরং আমার গর্ভে যেই সন্তান আছে এই সন্তানটা আমার গর্ভে আসার পর থেকেই অটোমেটিক কি জন্য আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। নবীজি গর্ভে আসার পর থেকে মা আমানার শরীর থেকে এরকম ঘ্রাণ বের হইত। উনি পানির জন্য বাহিরে বের হইতেন, কূপ থেকে পানি আনতেন। আমার রাসূলের বরকত মায়ের গর্ভে থাকাকালীন সময় থেকেই প্রকাশ পাওয়া শুরু করেছে। অন্যান্য মহিলারা যখন কূপের কাছে যাইত পানি আনার জন্য, স্বাভাবিক নিয়মে কূপের পানি যেরকম নিচে থাকতো, মহিলারা নিচ থেকে পানি তুলে আনতো। কিন্তু মা আমিনা যখন কূপের কাছে যায় পানি আনার জন্য, আমার আপনার নবীর বরকতে, আমার আপনার নবীর বদৌলতে, আমার আপনার নবীর উসিলায় মা আমিনার যাতে কোনো কষ্ট না হয়, কুদরতিভাবে কূপের নিচ থেকে পানিগুলো একেবারে মুখ পর্যন্ত চলে আসতো। তেনার জন্য কোনো রশি ফালানোর প্রয়োজন হইতো না, বরং উপর থেকেই তিনি কলসি দিয়ে পানি উঠাইতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। জন্মের আগেই এরকম আশ্চর্য ধরনের ঘটনা নবীজির সাথে ঘটছে। মা আমিনা বর্ণনা করেন, স্বাভাবিকভাবে কোনো সন্তান যদি মায়ের গর্ভে ধারণ করে, স্বাভাবিকভাবে কোনো সন্তান যখন মায়ের গর্ভে থাকে, ওই মায়ের মাথা ঘোরানির অভ্যাস হয়। সন্তান গর্ভে থাকলে মায়ের মাথা ঘোরায়, খাবারের প্রতি রুচি চলে যায়, বমি বমি ভাব থাকে। কিন্তু মা আমিনা বলেন, এই সন্তানটা যখন থেকে আমার গর্ভে ধারণ করেছি, কোনোদিন আমার মাথা ঘোরায় নাই, কোনোদিন আমার বমি বমি ভাব হয় নাই, কোনোদিন আমার খাওয়ার প্রতি অরুচি হয় নাই, বরং অন্য সময় আমার শরীর স্বাস্থ্য যেরকম ছিল, এই সন্তান গর্ভে আসার পর থেকে আমার শরীর স্বাস্থ্য আগের তুলনায় আরও অনেক ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা রাসূলের বরকতে নবীজির মাকেও কোনো কষ্ট দেয় নাই গর্ভে থাকা অবস্থায়। আল্লাহর নবীর ব্যাপারে আরও বর্ণিত হয়, আল্লাহর নবী যখন মায়ের গর্ভ থেকে জন্মধারণ করে দুনিয়ার বুকে যখন নবী ভূমিষ্ঠ হয়, অন্যান্য সমস্ত বাচ্চাদের ভূমিষ্ঠ হওয়ার পর তাদের নার কাটতে হয়, যেই নারের মাধ্যমে মায়ের শরীর থেকে সন্তানের পুষ্টি যোগানো হয়। কিন্তু আমার আপনার নবী মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে, তার মায়ের সাথে নারের এই যে সম্পর্ক ছিল, আল্লাহ তাআলা কুদরতিভাবে এই নারটা কেটে এরপর দুনিয়ার বুকে তাকে আগমন করান। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তানের খতনা করানোর প্রয়োজন হয়, কিন্তু আমার আপনার নবী মায়ের গর্ভ থেকে খতনা করা অবস্থায় এই দুনিয়ার বুকে আগমন করেছেন। এখন আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন, নবীজির জিন্দেগীর সমস্ত ঘটনা একজন উম্মত পালন করতে পারবে কিনা? কারণ আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, অবশ্যই আপনার মায়ের ব্যথা অনুভব হয়েছে। সন্তান প্রসব হওয়ার সময় আমাদের নার কাটতে হয়েছে। আমরা খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করি নাই, বরং আমাদেরকে খতনা করার প্রয়োজন হয়েছে। কিন্তু এই বিষয়গুলো এরকম কোনো উম্মত যদি ইচ্ছা করে তারপরেও পালন করতে পারবে না, কারণ নবীর এই সমস্ত জিনিস পালন করার জিনিস নয়, বরং শুধু আলোচনা করার জিনিস। কথা বুঝছেন তো? এগুলো আপনি ইচ্ছা করলেও পালন করতে পারবেন না। আমার আপনার নবীর জিন্দেগীর প্রত্যেকটা কাজ এক একটা আদর্শ। আল্লাহর হাবিবকে কেমন মহাব্বত করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদের মধ্যে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহকে মহাব্বত করো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। সুতরাং আল্লাহর মহাব্বত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের এক নাম্বার কাজ হইল নবীকে মহাব্বত করতে হবে। নবীর মহাব্বত এটা কোনো সাধারণ বিষয় নয়, নবীর মহাব্বত এটা কোনো সাধারণ জিনিস নয়, এটা আপনার মন থেকে আসতে হবে। মুখে জবান দিয়ে যদি সারাদিন বলে আমি আশেক রাসূল, হবে না, বরং কাজে কর্মে আপনার দেখাইতে হবে যে আপনি হলেন আশেক রাসূল। আল্লাহর নবীর আশেক শুধু মানুষ ছিল না,
আল্লাহর নবীর আশেক সমস্ত মাখলুক ছিল, গাছপালা পশু পাখি সব কিছু আল্লাহর নবীর আশেক ছিল। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন আকাশের মেঘমালা এসে আল্লাহর নবীকে ছায়া দিত, যাতে করে আকাশের ওই রোদের তীব্রতা আল্লাহর নবীর শরীরের মধ্যে না পড়ে, রোদের কারণে যেন আল্লাহর নবীর কোনো ধরনের কষ্ট না হয়। আল্লাহর নবীকে আরও কিরকম মহাব্বত করা হইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তার দুই পাশের গাছগুলো আল্লাহর নবীর দিকে মাথা নত করে দিত। আল্লাহর নবীকে গাছেও মহাব্বত করত। মসজিদে নববীর মধ্যে যেই মিম্বারে বৈশা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, আল্লাহর নবী যেই কাঠের উপর বৈশা, খেজুর গাছের একটা গোড়া ছিল, এটার উপর দাঁড়াইয়া নবীজি খুতবা দিতেন, ভাষণ দিতেন। এরপর যখন সাহাবা একরামের অর্থ সম্পদ আস্তে আস্তে বেড়ে যায়, মসজিদে নববীকে সম্প্রসারিত করা হয়, এমন সময় সাহাবা একরাম চিন্তা করলেন যে মসজিদের এই কাঠের এই গাছের গোড়াটাকে সরাইয়া সুন্দর একটা মিম্বার বানানো দরকার, যেটার মধ্যে বৈশা নবীজি সাহাবীদেরকে খুতবা দিবেন, ভাষণ দিবেন, সাহাবীদেরকে দ্বীনের কথা শোনাবেন। যেমন চিন্তা তেমন সিদ্ধান্ত, মসজিদ থেকে এই গাছের গোড়াটাকে সরাইয়া বাহিরে রেখে দেওয়া হয়েছে, মসজিদে সুন্দর একটা মিম্বার বানানো হয়েছে। এমন সময় সাহাবা একরাম বলে, আমরা ওই গাছের গোড়া থেকে কান্দার আওয়াজ শুনতে পেরেছি। ছোট বাচ্চা যেরকম চিৎকার করতে থাকে, আমরা গাছের গোড়া থেকে চিৎকার শুনেছি। এবার আল্লাহর নবী ওই গাছের গোড়ার কাছে যায়, গাছের গোড়ার কাছে গিয়া ওই গাছটাকে আল্লাহর নবী জড়াইয়া ধরে, ও গাছের টুকরা, তুমি চিন্তিত হইও না, তুমি কান্নাকাটি করিও না, আমি তোমাকে ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে তুমি গাছের টুকরাটা আমি নবীর সাথে থাকবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্য গাছ কেঁদেছে, আল্লাহর নবীর জন্য গাছ মহাব্বত প্রকাশ করেছে। কিন্তু আমি আপনি আল্লাহর নবীর উম্মত হইয়া রাসূলের প্রতি আমরা মহাব্বত দেখাইতে পারি না। রাসূলের মহাব্বত শুধু আমাদের জবানের মধ্যে আছে, আমাদের মুখের মধ্যে আছে, কাজে কর্মে রাসূলের মহাব্বত নাই।